294টি আসন বাংলার বিধানসভায়। বাংলার মসনদে কে বসবে তা নিয়ে ইতিমধ্যেই টানাপোড়েন শুরু হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস, রাজ্যের শাসক দল, তারা তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে। 291টি আসনে প্রার্থী দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 3টি আসন ছেড়ে দিলেন অনিত থাপার জন্য। দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং, উত্তরবঙ্গের 3টি এই বিধানসভা তিনি ছেড়ে দিলেন। 291টি আসনে প্রার্থী দিলেন, কিন্তু এবছরের প্রার্থী তালিকায় বড় কোনো চমক কি রয়েছে? বড় চমক একটাই, মহিলা ভোটার শতাংশের উপর ভিত্তি করে মহিলা প্রার্থী। এছাড়াও বড় চমক সংখ্যালঘু প্রার্থী। এছাড়াও বড় চমক এসসি এসটি প্রার্থী। প্রার্থীর তালিকাতেই চমক দিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুটো কেন্দ্রে একটা প্রার্থীর প্রয়োজন পড়েনি তার। দুটো কেন্দ্রের জন্য একজন প্রার্থী নয়, যে কেন্দ্রের যে প্রার্থী তাকেই দাঁড় করালেন। বহু নতুন মুখ, নতুন মুখের সমাহার, নবীন প্রবীণের ভারসাম্য। তৃণমূল মুখপাত্র ছিলেন এরকম বহু লোক টিকিট পেলেন। বসুন্ধরা গোস্বামী, তসিফ রহমান, তন্ময় ঘোষ, দেবাংশু ভট্টাচার্য, তৃণাঙ্কুর ভট্টাচার্য, বহু নতুন মুখ তারা প্রার্থী হলেন। তবে এবার 26-এর নির্বাচনে এই নতুন মুখের সমাহার নিয়ে কতটা দাগ কাটতে পারবেন বাংলার বিধানসভায় মমতা ব্যানার্জি, এখন সেদিকেই নজর। মোট আসন 294, তার মধ্যে 125টি আসনে সংখ্যালঘু মুখকে প্রার্থী করা হয়েছে। এসসি এসটি ওবিসি সব মিলিয়ে বা সংখ্যালঘু সম্প্রদায় যারা, তাদের নিয়ে 125টি আসনে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2021 সালে 35 জন সংখ্যালঘু প্রার্থী ছিলেন এবং বর্তমান সময় 47 জন সংখ্যালঘু প্রার্থী, অর্থাৎ 3% বেড়েছে সংখ্যালঘু প্রার্থীর সংখ্যা, যেটা ভোট বাক্সে অবশ্যই একটা ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে মনে করছে তৃণমূল। কারণ সংখ্যালঘু ভোট ব্যাংক বাংলার বুকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই সংখ্যালঘু ভোট ব্যাংক 2011 সাল থেকে যে তৃণমূলের পক্ষে রয়েছে সে কথা কিন্তু বলাই বাহুল্য। শওকত মোল্লা, ক্যানিং পূর্বের বিধায়ক, 2021 সালে নির্বাচিত হয়েছিলেন। দাপুটে নেতা, ভাঙড়ের অবজারভার করা হয়েছিল তাকে, সাতগাছিয়া বিধানসভার অবজারভার করা হয়েছিল তাকে। তারপর 2026 সালের বড় চমক, শওকত মোল্লাকে তৃণমূল প্রার্থী করল ভাঙড়ে। বিপক্ষে কে? আরাবুল ইসলাম, বিক্ষুব্ধ তৃণমূল নেতা। আর কিছুদিনের মধ্যেই হয়তো আইএসএফের হাতও ধরে ফেলবেন, নওশাদ সিদ্দিকীর হাত ধরে ফেলবেন হয়তো, নাকি নওশাদ সিদ্দিকী নিজে ভাঙড়ে দাঁড়িয়ে শওকত মোল্লার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা দেবে। বারংবার আমরা দেখেছি, সেটা লোকসভা হোক বা বিধানসভা বা অন্য কোনো পঞ্চায়েত নির্বাচন, ভাঙড় বারবারই উত্তপ্ত হয়েছে। মুড়ি মুড়কির মতো বোম পড়েছে একসময় নির্বাচনে। আর সেই ভাঙড়ের মাটিতে আবারও এই প্রার্থী তালিকা কোথাও বুঝিয়ে দিচ্ছে আবারও কোনো অংশে উত্তপ্ত হতে পারে এই ভাঙড়। এবার আসবো এই তৃণমূলের প্রার্থী তালিকার অন্য একটি বিষয়, মহিলা প্রার্থী সংখ্যা। 2021-এর নির্বাচনে 50 জনকে মহিলা প্রার্থী হিসাবে নির্বাচিত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু 2026-এর নির্বাচনে সেই সংখ্যাটা বাড়ল। 50 জনের পরিবর্তে 52 জন মহিলা প্রার্থী 2026-এর নির্বাচনে। নতুন মুখ প্রচুর এসছে, নতুন মুখদের জায়গা দেওয়া হয়েছে, পুরনোরাও রয়েছেন। যারা বহুদিনের বিধায়ক এমন বহু লোক রয়েছেন যারা কিন্তু আজকে তৃণমূলের টিকিটটা পেলেন না। কেন পেলেন না? এর জন্য বহু লোক দায়ী করছেন আইপ্যাককে। যারা প্রার্থী হয়েছেন তারা দায়ী করছেন আইপ্যাকের রিপোর্টকে। কিন্তু এই নতুন মুখ, সেটা কারা ঠিক করলো? মহিলা ভোট শতাংশের উপর যে ব্যাপক প্রভাব পড়তে চলেছে সেটা কিন্তু একেবারেই স্পষ্ট। একদিকে লক্ষ্মীর ভাণ্ডার, একেবারে বলা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্রাম্প কার্ড এই লক্ষ্মীর ভাণ্ডার। নির্বাচন আসলেই বাড়িয়ে দেন লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা।
যার প্রভাব ভোট বাক্সে তিনি পান। এসসি প্লাস এসটি সংরক্ষিত আসন মোট 84টি আসন, এসসি প্লাস এসটি মিলিয়ে, শিডিউল কাস্ট ও শিডিউল ট্রাইব 84টি আসনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী দিলেন কটা আসনে জানেন? 95টি আসনে এসসি ও এসটি প্রার্থী করলেন তিনি। 84টি মোট আসন, 95টি আসনে এসসি ও এসটি, যার মধ্যে 78টি আসনে এসসি ও 17টি আসনে এসটি প্রার্থী করা হলো। যা মোট শতাংশ বা যা মোট আসন এসসি এসটির, তার থেকে বেশি আসনে প্রার্থী দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বড় কোনো নতুন চমক নয়, বড় কোনো নতুন মুখ নয়, কোনো বড় ফেস, কোনো তারকা তা কিন্তু নয়। সাধারণ গ্রাম বাংলার স্থানীয় ভূমিপুত্রদের জায়গা করে দিলেন এবারের প্রার্থী তালিকায়, যাদেরকে আপনারা প্রতিনিয়ত নিজের চোখের সামনে দেখছেন। আপনার এলাকার লোক, আপনার বিধানসভার লোক, তারাই এবারে প্রার্থী তৃণমূলের, তারাই এবারে আপনার হয়ে কাজ করবে। আর এই ভাবনাকে নিয়েই এবারে তৃণমূল কংগ্রেস ময়দানে নেমেছে, বিধানসভায় নেমেছে। বিধানসভা নির্বাচনে আপনার এলাকার লোককেই আপনার প্রার্থী করে আপনার জন্য কাজ করার সুযোগ করে দিচ্ছেন তিনি। আর এই জন্যই এবার 26-এর নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 26-এর নির্বাচনকে পাখির চোখ করে বহু রাজনৈতিক দল তারা কিন্তু বসে রয়েছে, কখন একটা লুজ বল পাওয়া যাবে সেটাকে কেন্দ্র করে নির্বাচনের পুরো রদবদল করে দেওয়া হবে। সেই লুজ বলকে আদৌ দিচ্ছেন মমতা ব্যানার্জি? এখন সেটাই দেখার, কারণ বহু নতুন মুখ তারা কিন্তু জায়গা পেলেন না, আবার বহু পুরানো মুখ তারাও জায়গা পেলেন না। মুকুটমণি অধিকারী 2021-এর নির্বাচনের পরে বিজেপি ছেড়ে তৃণমূলের হাত ধরলেন, কার্যত মিছিলে দাঁড়িয়ে রাজপথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিয়ে দলে যোগ দিলেন। তারপর উপনির্বাচন তিনি জিতলেন তৃণমূলের টিকিটে, কিন্তু এই মুকুটমণি অধিকারীকে আর টিকিট দিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। এরকম বহু তালিকা রয়েছে, প্রায় 15 জন বিধায়ক যারা গতবারে বিধায়ক ছিলেন 2021-এর নির্বাচনে, কিন্তু 2026-এর নির্বাচনে তারা টিকিট পেলেন না। বাঁকুড়া, পুরুলিয়া, রানাঘাট, নদিয়া, বহু জায়গা রয়েছে, বহু জেলা রয়েছে, তারা টিকিট পেলেন না। সেই জায়গায় নতুন মুখের যে সমাহার, নবীন প্রবীণের ভারসাম্য, সেটা কিন্তু তৃণমূল দেখিয়ে দিল। আজকের মতো বিদায় নিচ্ছি। বিধানসভা সংক্রান্ত প্রতিটি খবর প্রতিটা মুহূর্তে নিয়ে আসবো আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ বিধানসভা সংক্রান্ত প্রতি মুহূর্তের আপডেট আমরাই নিয়ে আসবো সবার আগে আপনার কাছে। নমস্কার।